গণভোট ছাড়া বাংলাদেশ বাঁচবে না। ডক্টর ইউনূস সরকারকে রক্ষা করতেই হবে কমপক্ষে আরো 5 বছরের জন্য। পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সেনাপ্রধান ওয়াকারের রাশিয়া সফর নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিচ্ছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত ক্ষমতাচ্যুত করে আবারও নতুন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে ভয়ঙ্কর এক তদন্তে ফেসে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকার, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের সাথে সরাসরি কানেক্টিভিটিস ও শেখ হাসিনার সাথে সরাসরি কথোপকথন সহ তার প্রত্যাবর্তন নিয়ে রাশিয়া এবং আন্তর্জাতিক মহল পর্যন্ত চাল চালাচ্ছেন এই সেনাপ্রধান ওয়াকার। আসুন তার মুখোশ উন্মোচন করবো আজকের এই তদন্ত রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই অনতি বিলম্বে। এটা নিয়ে আমি বারবার বলেছি। ওয়াকার এন্ড চুপ্পু মাস্ট লিভ দেয়ার পজিশন অর মাস্ট গেট স্যাকড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস এন্ড দ্য কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট। এদেরকে ওখানে রেখে সাত পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ, পরোক্ষ, লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকীর সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলাচামুন্ডা জড়িত, ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয়, অফকোর্স হাসিনা ভারতীয়, অফকোর্স হাসিনা ভারতীয়। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো, খান মির্জা ফখরুলের মতো, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ,
একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। আজকের বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায়। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না। ভারতের সমর্থন তাদের জরুরি, দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না। জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না, তাদের দরকার ভারতীয় সমর্থন। সেই দল দিয়ে আমরা কি করব? আজকের আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত, ফেল করেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কতভাবে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। হঠাৎ করে ডক্টর ইউনূসের উপরে কেন ভারত ও সেনাপ্রধান ওয়াকার, বিএনপি এই সমস্ত দলগুলোর বদ নজর পড়লো? এরবার কি ডক্টর ইউনূসকে রক্ষা করার আন্দোলনেই নামতে হবে সাধারণ মানুষকে? কি বলছে বর্তমান ব্যাখ্যা বিশ্লেষণ, বিস্তারিত জানবো রিপোর্টে। মনে করি আরো 5-7 বছর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা উচিত। গণভোট ছাড়া বাংলাদেশ বাঁচবে না। ডক্টর ইউনূস সরকারকে রক্ষা করতেই হবে কমপক্ষে আরো 5 বছরের জন্য। জেনারেল ওয়াকার, তুমি যতই মিথ্যাচার করো, ভারতের সঙ্গে যোগাযোগ করো, ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সখ্যতা গড়ে তোলো, আর নামাজের ইমামতি করো, তাতে জনগণের জানার বাকি নাই তুমি কি মাল। বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনি নির্বাচন দিতে হবে, আমরা সংস্কার করব। কে বলছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী। তাইওয়ানের কাছ থেকে $10 লক্ষ ঘুষ খাওয়া। আমি তো নাম বলি ভাই, যারা যারা ছাত্র নেতা ছিল, আমানুল্লাহ আমান, বিএনপি ক্ষমতায় আসলে তো তাদেরই মন্ত্রী বানাতে হবে। সে না হয় এখন 1000-2000 কোটি টাকার মালিক, সে হয়তো 10,000 কোটি টাকার মালিক হবে। আমি চাই এই জেনারেশন যেন ওই পথে আর না যায়। নির্বাচনের নামে একটা গুন্ডাতন্ত্র আমরা দেখতে চাই না। চুরি, সংস্কার না নির্বাচন। আমি এর সঙ্গে যোগ করতে চাই গণভোট। সংস্কার চলছে, চলুক, এবং ডক্টর ইউনূসের উচিত একটা গণভোট দেয়া, এবং গণভোটের পরে আমরা সিদ্ধান্তে আসব যে নির্বাচন কবে হবে ইত্যাদি। আমি তো মনে করি আরো 5-7 বছর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা উচিত। যদিও ডক্টর ইউনূসের সবকিছুর সঙ্গে আমি একমত নই, তবে যেমনটি আমার কালকের শোতে মেজর ডালিম বলেছেন, জিয়াউর রহমানের পরে এখন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূসের কোনো অল্টারনেটিভ নাই, তাকে থাকতেই হবে। যদিও তার সঙ্গে আমাদের অনেক দ্বিমত পোষণ করি আমি। তিনি কোনো অ্যাকশন নিতে পারেননি, একটা জেনারেলকেও ধরতে পারেননি, একটা ফাঁসি দিতে পারেননি। তবে আমি আমার নেতা মেজর ডালিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, ইউনূস সরকারকে থাকতে হবে, ওনাকে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তবে যেটা মেজর ডালিম বলেছেন, ওয়াকারুজ্জামান সহ 30টা জেনারেলরে বাইন্দালামু এবং ঝুলামু, এই কাজ ডক্টর ইউনূস পারবেন কি পারবেন না দেখা যাবে। তবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে তাদেরকে ওই পথে যেতেই হবে, ঝুলাইতে হবে। আমি মনে করি ডিজিএফআই এর অফিসের সামনে একটা ফাঁসি কাষ্ঠ বানিয়ে ওইখানে তাদের ফাঁসি দিতে হবে।
30টা জেনারেল এবং আর যারা যারা দেশের সঙ্গে বেইমানি করেছে, মানুষ হত্যা করেছে। এটাই আমার আজকের মূল বক্তব্যের ভূমিকা। তবে আমি যেটা মনে করি, এখনই হুঁশিয়ারি দেওয়া উচিত, জেনারেল ওয়াকার, তুমি যতই মিথ্যাচার করো, ভারতের সঙ্গে যোগাযোগ করো, ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সখ্যতা গড়ে তোলো, আর নামাজের ইমামতি করো, তাতে জনগণের জানার বাকি নাই তুমি কি মাল। তুমি অগাস্টের 3 তারিখে সিদ্ধান্ত দিয়েছো যে আমরা আর গুলি করব না, এটা তোমার সিদ্ধান্ত না, লেফটেন্যান্ট কর্নেল এন্ড বেলো যারা আছে তাদের সিদ্ধান্ত, সৈনিকদের সিদ্ধান্ত, হাবিলদারদের সিদ্ধান্ত, সুবেদারদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মেনে তুমি হিরো হতে চাচ্ছ, 600 লোককে ধরে রেখে আবার গায়ে ভারতে পাঠিয়ে দিচ্ছ। তুমি আসিফ নজরুলের সঙ্গে ষড়যন্ত্র করেছো। আসিফ নজরুল, জেনারেল ওয়াকার, শাহাবুদ্দিন চুপ্পু, তিনটা ইলেকশন কমিশনার, যতগুলো বিচারক ছিল হাইকোর্টের তার অধিকাংশ সবগুলো প্রধান বিচারপতি হাসিনা রহমানের নিয়োগ পাওয়া। 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলো বিচারক ছিল সবগুলাকে আমরা বিচার করব এবং ঝুলাবো। গণভোট ছাড়া বাংলাদেশ বাঁচবে না। ডক্টর ইউনূস সরকারকে রক্ষা করতেই হবে, কমপক্ষে আরো 5 বছরের জন্য। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আর পুরনো ঘ্যানর ভালো লাগে না। অবিচক্ষণ, অসৎ বা ভারতপন্থী রাজনীতিবিদ ও বিশ্লেষকেরা ঢের বকবক করেছেন, অনেক হয়েছে, আর নয়। এখন আর ওই নির্বাচন দাও, ডক্টর ইউনূস নির্বাচিত সরকার নন, এই ধরনের ভারতপন্থী আমরা জয়শঙ্করের মুখে যেটা শুনি, দুর্ভাগ্যক্রমে সেটা খারাপ হলেও ওটা আবার বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনি। নির্বাচন দিতে হবে, আমরা সংস্কার করব। কে বলছেন? আমির খসরু মাহমুদ চৌধুরী। তাইওয়ানের কাছ থেকে $10 লক্ষ ঘুষ খাওয়া ওই চট্টগ্রামের খুব মিষ্টভাষী, দেখতে সুন্দর, ভালো কথাবার্তাও খুব নরম ভদ্রভাবে বলেন, কিন্তু কামের বেলা কাম একেবারে খুব কাজী। উনি জানেন কি করে অবৈধ পথে পয়সা চুরি করতে হয়। আমি তো নাম বলি ভাই, যারা যারা ছাত্র নেতা ছিল, আমানুল্লাহ আমান, বিএনপি ক্ষমতায় আসলে তো তাদেরই মন্ত্রী বানাতে হবে। সে না হয় এখন 1000-2000 কোটি টাকার মালিক, সে হয়তো 10,000 কোটি টাকার মালিক হবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।